তাহলে এই যে ময়ূর হোমস্টে, আমরা ঋষিকোলাতে ছিলাম, এখন আমরা এই হোমস্টে থেকে চেক আউট করছি। এই যে সম্পূর্ণ হোমস্টে যাওয়ার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওই যে আমাদের সব বেরিয়ে আসছে, আমাদের এই যে সবাই বেরিয়ে এসেছে, আর এই যে হোমস্টেটা, আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখন এই গাড়িতে উঠে আমরা লিমথামের পথে যাব, কারণ আজকে নাইট স্টেটা লিমথাম আমাদের, সেখানেই থাকবো। নমস্কার বন্ধুরা, সিল্ক রুট ভ্রমণের এটি আমাদের তৃতীয় পর্ব। প্রথম পর্বে আপনাদের দেখিয়েছি নিউমাল জংশন থেকে আমরা ঋষভে এসেছিলাম। ঋষভ একটা সুন্দর হোমস্টেতে ছিলাম, গ্রিন পিক হোমস্টে। সেইখানকার ভ্রমণ অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করেছি। এবং দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছি আমরা ঋষভ থেকে সিলারিগাঁও হয়ে এই ঋষিখোলা এসেছিলাম। ঋষিখোলায় ময়ূর হোমস্টেতে ছিলাম, খুব সুন্দর হোমস্টে, খুব আনন্দ করেছি এবং ঋষি নদীতেও খুব আমরা আনন্দ করেছি। আজ এই তৃতীয় পর্বে আমরা যাব লিমথামের পথে, এই ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই উঠে গেছে মোটামুটি, আমি এখন উঠে পড়ি গাড়িতে, আর এখান থেকে আমরা চলবো লিমথাম। নেক্সট ডেস্টিনেশন আমাদের লিমথাম। যাওয়ার পথে অনেক কিছু দেখবো, বসে পড়ি, তারপর কথা বলছি আপনাদের সাথে। তাহলে উঠে পড়লাম, এই যে সবাই হো গিয়া, চলো স্টার্ট, লেটস গো। এইদিকে আছে ঋষি নদী, খুব ভালো সময় কাটালাম আমরা। এখন পৌঁছলাম, এই লেখা আছে আই লাভ রেনক, আর এখানে একটা সুন্দর মন্দির আছে। এই যে আমাদের গাড়ি এখানে পার্কিং হয়েছে। প্রথমে এই স্পটটা আমরা দেখব। এই যে আমরা সবাই যাচ্ছি, বিশ্ববিনায়ক মন্দিরে এসেছি। দেখুন কত সুন্দর লাগছে, এই দেখুন, এই যে সম্পূর্ণ মন্দিরটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গা এটা। আর এখানে এন্ট্রি করতে পার হেড 30 টাকা করে নিল, তবে সুন্দর জায়গা। আর এই দেখুন সমুদ্র মন্থনে, এই সমুদ্র মন্থনের দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর প্রথম স্পট এটা, খুব ভালো লাগছে। আর আমাদের সবাই ফটো তুলতে ব্যস্ত। এই যে মন্দির, আর দেখি যতটা পারি আপনাদের দেখাচ্ছি। এখানে একটা মন্দির আছে, বজরংবলী মন্দির, এটা খুব সুন্দর। খুব সুন্দর, খুব ভালো লাগছে। রামায়ণের বিভিন্ন দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আর ওখানে বিশ্ববিনায়ক মন্দিরটা ওখানে আছে, এবার ওখানে যাব। আর এই প্রকৃতিটা খুব সুন্দর, আশেপাশে দারুণ পাহাড়ের মাঝে এই মন্দিরটা। এইখানে গণেশ ঠাকুরের বিরাট একখানা মূর্তি, খুব সুন্দর। এই দেখুন আপনাদের দেখাচ্ছি, আর এই ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। এখানে না আসলে বুঝতে পারবেন না এটা কত সুন্দর। এই দেখুন ওপরটা মন্দিরে পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি। তাহলে মন্দিরটা যতটা পারলাম ঘুরে দেখলাম। এবার একটু এদিকে আশেপাশে কি আছে একটু দেখি ঘুরে। এইদিকে খুব সুন্দরভাবে সাজানো একটা মন্দির, ওখানে বলছে খুব সুন্দর জায়গা আছে, হয়তো এখানে কোনো অনুষ্ঠান হয়ে থাকে। আর ওপরে আমরা ওই গেট থেকে এলাম, ওই দিক থেকে। আর এদিকে সুন্দর ফুল ফুটে রয়েছে। ও
আমরা এসে একটা সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি দেখুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দেখুন পারফরমেন্স হলো এখানে সিদ্ধিবিনায়ক মন্দিরে, আর এই যে সব অডিয়েন্সরা এখানে রয়েছে। ফাইন ফাইন ফাইন, এনজয় এনজয়। যা খুব সুন্দর। আর এই দিক দিয়ে দেখুন পাহাড়ি দৃশ্যটা দেখুন। এবার তাহলে আমরা গাড়ির দিকে যাব। তাহলে বিশ্ববিনায়ক মন্দিরটা খুব সুন্দরভাবে আমরা দর্শন করলাম। এখন আমরা গাড়িতে যাব, গিয়ে অন্য স্পটের দিকে যাব। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, সব কিছুই দেখাবো যেখানে যেখানে আমরা ঘুরবো। আর পিছনের মন্দিরটা সত্যি অসাধারণ মন্দির, আপনারা পারলে একবার এখানে আসুন, এসে বেরিয়ে যান। আবার গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা বিশ্ববিনায়ক মন্দিরটা, যেটা সিদ্ধিবিনায়ক মন্দিরও বলা হয়, সেটা আমরা দর্শন করে আমরা আবার অন্য স্পটের দিকে যাচ্ছি। আর এই যে আবার যাওয়ার পথে আবার একবার মন্দিরটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা সিকিমের রেনকে আছে, আই লাভ রেনক লেখা আছে, ওটাও আপনাদের দেখালাম। ও আমরা যেতে যেতে দাঁড়িয়ে গেলাম। এই দেখুন কাঞ্চনজঙ্ঘাটা অসাধারণ লাগছে এখান দিয়ে। এখন আমরা চলে এলাম লামপোকরি লেক, যেটা আরিতাল লেক বলা হয়। আর এইখানে টিকিট, ঢোকার টিকিট 20 টাকা করে পার হেড। এইখানে আগেরটা নিয়েছিল 30 টাকা করে। এই ইনফরমেশনগুলো আপনাদের দিয়ে রাখছি। আমরা একটু ওইদিকে চলে যাবো, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। এই যে সম্পূর্ণ লেকটা পুরো পাহাড়ের কোলে ওপরে দেখুন। আর ওই দিকটা যেতে যেতে আপনাদের দেখাচ্ছি সবটাই। আমাদের গাড়িটা ওখানে স্ট্যান্ড করেছে। এই যে আমাদের সবাই এসেছি। আর এই লেকটা দেখুন পাহাড়ের নিচে, এই সুন্দর লেক, তার মধ্যে বোটিংয়ের ব্যবস্থা আছে। দেখুন সবাই বোটিং করছে অনেকেই। আর সামনেই বোটিং হয় ওখানে। আমরা চলতে চলতে এই লেকটাকেই দেখছি। এইখানে অনেক হোমস্টে আছে, থাকার ব্যবস্থা আছে। আমরা যদি এখানে থাকবো না, এই লেকটা ঘুরে তারপরে চলে যাব। ওই বোটটাতে 100 টাকা করে পার হেড। আর এই বোট যদি হয় সেই জন্য সেই ক্ষেত্রে এক একজনের 200 টাকা করে নেবে, তবে অপারেট করবে ওনাদেরই লোকজন এটা, আর ওটা নিজেকেই করে নিতে হবে। ওই দেখুন সবাই বোটিং করছে। এই যে এই আরিতাল লেকটা, আর ঠিক এই প্রান্তে আছে ওঠার একটা রাস্তা সুন্দর দেখুন। এখানে ওয়ে টু মাংখিম, মানে মাংখিম ওপরে যে ওপরটা, ওই জায়গাটার নাম মাংখিম ভিউ পয়েন্ট আছে একটা। এখান দিয়ে ট্রেক করে অনেকটা উঠে যাওয়া যায়। আর আরেকটা রাস্তা আছে, ওই দিক দিয়ে গাড়ি নিয়ে ওঠা যায়। ওখানে কিছু হোমস্টে আছে, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে সুন্দর। যদিও আমরা এই দিক দিয়ে এখন যাব না, আমরা ওই গাড়ি করে একটু ওপর দিকে যাব। আপনারা চাইলে এখান দিয়ে হেঁটেও আপনারা ওই মাংখিম ভিউ পয়েন্টে যেতে পারেন, একটু ট্রেকিংও হয়ে যাবে, খুব ভালোই লাগবে পাহাড়ের মধ্যে দিয়ে হাঁটতে। আর তাহলে আমরা যে সবাই রয়েছি, আমরা এদিক দিয়ে হেঁটে যাব, ওই দিক দিয়ে গিয়ে গাড়ি করে তারপর মাংখিম যাব আমরা। খুব ভালো লাগছে দেখুন মিলন কিভাবে হাঁটছে দেখুন। আর চলতে চলতে এই সুন্দর আনন্দ করতে করতে আমরা যাচ্ছি। এই যে আমি আগে চলে এলাম, এই দেখুন এই যে সবাই আসছে দেখুন। এই যে হাসি খুশি ম্যাডাম, এই যে। আর এই যে আমাদের এই আরিতাল লেক ঘোরা হয়ে গেল। এখন আমরা আবার এই গাড়িতে চলে এলাম। গাড়িতে উঠে আমরা এরপরে স্পটে যাব। এই যে সম্পূর্ণ আরিতাল লেকটা, ওইটা আমাদের গাড়ি, এইটা আমাদের গাড়ি। এই গাড়িতে আমরা উঠবো। আর সবাই উঠে গেছে। আচ্ছা, এই উঠে পড়ি গাড়িতে। এই যে এখানে গাড়ি দাঁড়ালো, আমরা চলে এলাম মাংখিম ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি। এই যে ওপর দিকে উঠছি, ওই যে আমাদের গাড়ি। এই যে উপরে উঠে চলে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। বাহ, খুব ভালো জায়গা।
বাহ, খুব ভালো লাগছে উঠতে। কষ্ট হচ্ছে, হ্যাঁ একটু কষ্ট হচ্ছে। আর ওই যে আমাদের সবাই আসছে মাংকিম ভিউ পয়েন্ট, আর নিচে আরিতারটা, এর আগে আরিতার লেক গেছিলাম। এই উপর দিকে উঠে যাই, কথা বলতে বলতে উপরে চলে এলাম। এখানে কয়েকটা স্টল আছে, টি স্টল। আর আমাদের ওই উপরে উঠে যেতে হবে, একটু কষ্ট হচ্ছে তো ভালোই হচ্ছে। হ্যাঁ, আর এখানে এসে অসাধারণ ভিউ দেখুন। উফ, মন ভরে কাঞ্চনজঙ্ঘা দেখতে হবে এখানে। আর আজকের ওয়েদারটা একদম ক্লিয়ার, সামনাসামনি দেখলে আরও বেশি ভালো লাগছে। ক্যামেরাতে আপনাদের যতটা পাচ্ছি এর মধ্যে দেখাচ্ছি। আর এই যে সবাই এসেছি, আর এখানে উঠতে গিয়ে একটু শ্বাসকষ্ট হচ্ছিল হালকা। যারা আসবেন তাদের একটা ইনফরমেশন দিতে পারি, সবসময় আস্তে আস্তে উঠবেন, তাড়াহুড়োর ব্যাপার নেই। আর ওই যে নিচে আরিতার লেকটা দেখা যাচ্ছে, ওই লেকে আমরা আগে ছিলাম, ওখান থেকে এখন আমরা উপরে চলে এসেছি। এটা মাংকিম ভিউ পয়েন্ট। ওই যে ওই সেই আরিতার লেকটা উপর থেকে দেখা যাচ্ছে, পাখির চোখে আরিতার লেক। আর এই যে কাঞ্চনজঙ্ঘা। বাহ, এই মাংকিম ভিউ পয়েন্টেই এইখানে একটা শিব মন্দির আছে, চলুন একবার সেটাও একবার দেখে নিই। তাহলে মন্দিরটাও দর্শন করে নিলাম, এবার চলুন এবার নিচের দিকে যাই। ওই যে সবাই এগিয়ে যাচ্ছি মাংকিম ভিউ পয়েন্ট থেকে। মানে এই ভিউটা অসাধারণ লাগলো। যেমন কাঞ্চনজঙ্ঘা দেখলাম, নিচে সেই লামপোখরি লেকটা যেটা হচ্ছে আরিতার লেক, সেটাও খুব সুন্দর দেখা গেল। এখন আমরা এগিয়ে যাচ্ছি গাড়ির দিকে, গিয়ে দেখি অন্য কোনো স্পটের দিকে যাব। আমরা এইভাবে ঘুরছি, যতটা পাচ্ছি সংক্ষেপে ভিডিওটা করছি। জানি না কতটা ভালো হচ্ছে, তবে আমরা ঘোরার যে এক্সপিরিয়েন্সটা আপনাদের শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন, এবার গাড়িতে যাচ্ছি আমরা। গান শুনতে শুনতে আমরা চলেছি রংলি হয়ে লিমথাম। আমরা এসে পৌঁছলাম রংলি বাজার। এই সিল্ক রুট যাওয়ার পারমিটটা এখান দিয়েই করতে হয়, সেই জন্য এখানে দেখুন অনেক সব ট্যুরিস্টদের গাড়িরা রয়েছে, এই পার্কিং জোন এটা। আর এইখানে দেখুন অনেক দোকানপত্র আছে, এখানে কেনাকাটাও করা যায়। মেন আমরা একটু দাঁড়িয়েছি মার্কেটিংয়ের জন্য, এখান থেকে মার্কেটিং করে আমরা লিমথামের দিকে রওনা হব। তাই ইনফরমেশনটা দিয়ে রাখছি, সিল্ক রুট যাওয়ার যে পারমিটটা এই রংলি বাজার থেকেই হয়, এরপরে আর হয় না। এখান থেকে কিছু মার্কেটিং করবো, কিছু কেনাকাটা আছে আমাদের, এরপরে আর কোনো বাজার পাবো না সিল্ক রুটে, আর সেই গ্যাংটক গিয়ে। ঠিক আছে, দেখতে থাকুন, পরবর্তীতে আবার যাওয়ার পথে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা রংলি বাজার থেকে বেরোলাম, এখন আমাদের হোমস্টের দিকে যাচ্ছি, লিমথাম। আমরা চলে গেলাম লিমথাম। এই যে আমাদের গাড়িতে লাগেজ নামানো হচ্ছে, আর এইটাই আমাদের হোমস্টে। এই যে রানিয়া, সিটুংজুং হোমস্টে। আজকে আমাদের আস্তানা এটাই। এই যে এখানে অনেক ফুল গাছ দিয়ে সাজানো। হ্যাঁ, এই যে হোমস্টেটা,
আর এই যে পাহাড়। তাহলে আমরা লিমথাম চলেই এলাম। প্রবেশ করছি, এই ঢুকে এখানে একটা ড্রয়িং রুম আছে, এখানে বসে সবাই সময় কাটানো যায়। আর এই যে রুম, এইগুলো সব আমাদের, এই যে সব লাগেজ রাখা রয়েছে, খুব সুন্দর রুম। এই দুটো বেড আছে, এই যে দুটো বেড, এটা আমরা নিয়েছি, প্রত্যেকটা রুমই আমরা নিয়েছি। আর এখানে একটা ব্যালকনি আছে সুন্দর, আর নিচে এই যে সুন্দর সুন্দর লাগছে ফুল গাছ দিয়ে সাজানো। আমাদের গাড়িটা ওখানে পার্কিং হয়েছে। আর যে পাহাড়ি এখন সূর্য অস্ত যাচ্ছে, দারুণ লাগছে। এইটাই হচ্ছে আমাদের হোমস্টে। এই যে, আর এর ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদের, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই দেখুন, ওয়েস্টার্ন কোমোড আছে, ওপরে গিজার আছে, সুন্দর হোমস্টে এটা আমাদের। আর এই যে সোনু নতুন জ্যাকেট কিনেছে, খুব ভালো লাগছে। আর এইখানে অনেকগুলো রুম আছে, একটা এদিকে একটা রুম আছে, এটাও আমরা নিয়েছি, এটাও খুব বড় রুম, এখানে সব গোছগাছ চলছে, এটাও আমাদের রুম। আর এই যে আর একটা রুম, এই যে এই রুমটাও খুব ভালো। প্রত্যেকটা রুমের এইখান দিয়ে একটা ভিউ পাওয়া যাচ্ছে, পাহাড়ি ভিউ, খুব সুন্দর। এই যে এখান দিয়ে এই বেডে শুয়ে শুয়ে পাওয়া যাচ্ছে, ভালো। লিমথামের এই হোমস্টেটা খুব ভালোই লাগছে। ও আচ্ছা, হ্যাঁ। আর এইখান দিয়ে ব্যালকনিতে চলে এলাম, এই ব্যালকনি থেকে দেখুন পাহাড়ি ভিউটা অসাধারণ। আর এইখানেও একটা রুম, এই সব রুমগুলোই আমরা নিয়েছি, প্রত্যেকে একজন করে, খুব সুন্দর। এই যে ম্যাডাম আছেন এই ঘরে। আর এই যে ওইটা ওয়াশরুম, প্রত্যেকটা ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন। হোমস্টেটাও ভালো। এই যে আমাদের লাগেজ আসছে, এখনও পিনাকিদা নিয়ে আসলো। যাক, যতটা পারলাম দেখালাম। এবার এখানে একটু খাওয়া দাওয়া করবো এখন। আমাদের ফুডিং আর লজিং প্যাকেজে ওটা নেওয়া আছে। আর এইখানে দেখুন সুন্দরভাবে এই যে অর্গানিক নিজস্ব যে চাষবাস করে এইভাবে হোমস্টেতে পর্যটকদের যারা আসে তাদের খাওয়ানো হয়। বললাম এটা হোমস্টে, বেশ পাহাড়ি ভিউটা খুব সুন্দর। রূপান্তর আর পিয়াস এই যে এখানে আছে। এই যে ওরা, তোদের কেমন লাগছে এখানে? ভালো লাগছে। হ্যাঁ, ওদের ভালো লাগছে। আর এই যে ভিউটা অসাধারণ ভিউ। আর এখানে আছে অর্পিত, তোমার কেমন লাগলো? খুব ভালো লাগছে। ঠিক আছে, আজকে আমরা এখন খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নেবো, আবার পরে আপনাদের সাথে আবার কথা বলবো। এই যে আমরা ডাইনিংয়ে চলে এলাম এখন এই হোমস্টে। এই দেখুন খাবার দিয়েছে, গরম গরম ভাত ধোয়া উঠছে, আলু ভাজা আছে, একটু অন্য টাইপের আলু ভাজা, পাঁপড়, স্যালাড দিয়েছে, খুব সুন্দর স্যালাড। দেখুন এই বাঁধাকপি টপি অনেক কিছু মিলিয়ে একটু অন্যরকম লাগছে। আর এই দেখুন, আর ওই যে ওই টেবিলে দিয়েছে, আর ওখান থেকে সার্ভ করছে ওনারা। এটা হোমস্টে আপনাদের বলেছি, খুব পরিবারের সবাই মিলে দেখুন এই আমাদের আপ্যায়ন করছে। এই দেখুন, এই যে। আর এইখানে আজকে আছে আমাদের মেনুতে ডিমের ঝোল আর ডাল আসছে, ওই যে ওখানে অলরেডি ডাল পড়ে গেছে এইখানে। এই দেখুন, আর খুব একদম গরম গরম খাবার দুপুরবেলা, বাও, খুব সুন্দর হবে। হ্যাঁ, এই যে আজকে আমাদের মেনু, এই যে ডাল দিয়ে গেল, এই দেখুন, ও সুন্দরভাবে সার্ভ করা হয়েছে। তাহলে বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই। এই পর্ব এইখানেই শেষ করছি। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আর এই হোটেলেই আজকে সন্ধ্যায় আমরা ক্যাম্প ফায়ার করব এবং সকালবেলায় পাশে একটা নদীতে আমরা ভ্রমণ করব। সেই সমস্ত খুঁটিনাটি আগামী পর্বে আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।